হাই গাইস, আমার এই ভিডিওটা জানুয়ারির ফার্স্ট দিনে করা। আর তখন থেকে তো প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়ে গেছিলো, আর আমি সেভাবে প্রস্তুত হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি বানেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি চাচ্ছিলাম যে আমার বছরের প্রথম দিনটা ভগবানের নামে একটা পুজো দিয়ে যাতে। তো এটা একটা শর্ট ব্লগ ভিডিও হতে চলেছে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অবশ্যই বানেশ্বর মন্দিরে আসুন আপনারা পুজো দেওয়ার জন্য। এখানে নর্মালি ডেজগুলোতে সেরকম ভিড় থাকে না, বাট সোমবার করে যেদিন সেদিন একটু ভিড় হয়, বাট ততটা ভিড় হয় না। কোচবিহারে আপনি যখন আসবেন রাজবাড়ি ভিজিট করতে, অবশ্যই বানেশ্বর টেম্পলে আসবেন, কারণ এই মন্দিরটাও স্থাপিত হয়েছিল কোচবিহারের কোনো এক রাজা বানিয়েছিল। তো ফালাকাটার থেকে মোটামুটি আপনাকে যদি বাসে করে আসেন তো আপনার 2 ঘন্টা সময় লাগবে। তো আমি ফালাকাটা থেকে বাস নিয়ে নিই, আর সেদিন মমতা দিদি এসেছিল আলিপুরদুয়ারে, যার জন্য বাস খুবই কম ছিল। আর বাই দ্য ওয়ে, আমি একটু লেট করেই বেরিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে খুব একটা ভিড় ভাড় হবে না, পুজো দিয়ে বাস চলে আসবো আমি। বাট আমি যখন খাগড়াবাড়ি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে যখন অটোতে করে আসি আর কি মন্দিরে, স্টেশনের সামনে নামার পরে আমার সত্যি মানে এটা যাচ্ছিলাম যখন, তখনও মনে হচ্ছিলো রাস্তা খুবই ফাঁকা রয়েছে, তো ভিড় নেই, বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপরে আমি কিছু খাওয়া দাওয়া করে আরেকটা মন্দিরে দর্শন করতে যাব। বাট আমি যখন এই সামনেটাতে আসি তখন দেখি লাইন শেষ হচ্ছে না, মোটামুটি 200-300 জন হবে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, এসেছি যখন অবশ্যই পুজো দিয়েই যাব, যেহেতু উপোস করেছিলাম। তো দাঁড়াই, এবং আমার এখানে সময় লেগে যায় মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। গান শুনছিলাম, ফোনে কথা বলতে বলতে, এবং কয়েকজনের সঙ্গে পরিচয় হলো, তার সঙ্গে কথাবার্তা বলে মোটামুটি টাইম অসুবিধা হয়নি আমার। তো এখানে কিছু কচ্ছপও ছিল, যাদের নাম হচ্ছে মোহন। এদেরকে মোহন মোহন বলে ডাকলে আপনার কাছে চলে আসে। খুবই সুন্দর জায়গা, মানে মন ভালো করার মতন জায়গা। আপনারা অবশ্যই আসুন, ভিজিট করুন, মহাদেবের দর্শন করুন, মোহনের দর্শন করুন। থ্যাংক ইউ ভিডিওটিকে দেখার জন্য। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।